গুরুদেব, আজ আমি খুব স্পষ্টভাবে আমার প্রশ্নটি রাখতে চাই। আমরা প্রায়ই বলি সময় নেই, প্রার্থনা করার সময় নেই, ধর্মগ্রন্থ পড়ার সময় নেই, নিজেকে গড়ার সময় নেই, পিতামাতার সঙ্গে বসার সময় নেই, স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করার সময় নেই। কিন্তু যখন প্রেমের কথা আসে, যখন কোনো ছেলে বা মেয়ে বলে ভালোবাসি, তখন হঠাৎই সময় বের হয়ে যায়। রাত জেগে কথা বলা যায়, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা যায়, দূরে গিয়েও দেখা করা যায়। তাহলে প্রশ্ন জাগে, সত্যিই কি সময় নেই, নাকি মন যেখানে টানে সেখানেই সময় তৈরি হয়? একজন ছেলে যদি বলে আমি খুব ব্যস্ত, কিন্তু সেই একই মানুষ প্রিয় মানুষের জন্য সব ব্যস্ততা ভুলে যায়, তাহলে কি সময়ের অভাব নাকি অগ্রাধিকারের অভাব? গুরুদেব, আজ আমি বুঝতে চাই এই সময় নেই কথাটার আড়ালে আসলে কি লুকিয়ে আছে। গীতা কি বলে, বেদ কি বলে, শিব পুরাণে তপস্যার অর্থ কি, বিষ্ণু পুরাণে স্থিতির শিক্ষা কি, আর সনাতন ধর্মের গভীর দর্শনে সময় ও মনের প্রকৃত সম্পর্ক কি? আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিন। হে কন্যা, তোমার প্রশ্ন আধুনিক যুগের হৃদয়ের আর্তনাদ। মানুষ আজ সময়কে দোষ দেয়, কারণ সময় নির্বাক, কিন্তু মনকে প্রশ্ন করতে ভয় পায়, কারণ মনকে শোধন করতে পরিশ্রম লাগে। প্রথমেই একটি চিরন্তন সত্য বোঝো, সময় সবার জন্য সমান। সূর্য উদয় হবার সময় ধনী দরিদ্র ভেদ করে না, দিন রাত্রির পরিমাণ কারোর জন্য বাড়ে না, কমে না। অতএব সময় বৈষম্য করে না, মন বৈষম্য সৃষ্টি করে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যখন মন সংযত, তখন সে উন্নতির পথ খুলে দেয়। যখন মন অস্থির, তখন সে অজুহাত তৈরি করে। অর্জুনের কাছে যুদ্ধের সময় ছিল, কিন্তু তার মন দ্বিধাগ্রস্ত ছিল। সময় তাকে থামায়নি, মনের বিভ্রান্তি তাকে থামিয়েছিল। কৃষ্ণ তাকে নতুন সময় দেননি, তিনি জ্ঞান দিয়ে তার মন স্থির করেছিলেন। মন স্থির হতেই একই সময়ের মধ্যে সে কর্মে অবিচল হল। এই শিক্ষাই প্রথম উত্তর। সমস্যা সময়ের নয়, সমস্যা মনের। বেদের ঋষিরা আহ্বান করেছেন, উত্তিষ্ঠত জাগ্রত, উঠো, জাগো। এটি ঘড়ির কাঁটার ডাক নয়, এটি চেতনার ডাক। যখন মন জাগে তখন মুহূর্তও যথেষ্ট, যখন মন ঘুমায় তখন যুগও অপ্রতুল। তুমি নিজেই দেখো, যে ছেলে বলে সময় নেই, সে প্রিয় মানুষের একটি বার্তার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়। যে মেয়ে বলে খুব ব্যস্ত, সে ভালোবাসার মানুষের জন্য রাত জেগে কথা বলে। এখানে সময়ের ঘাটতি ছিল না, অগ্রাধিকার ছিল ভিন্ন। শিবপুরাণে মহাদেবের তপস্যা কেবল সময়ের দীর্ঘতা নয়, এটি একাগ্রতার প্রতীক। সহস্র বছর ধ্যানের কথা বলা হয়েছে, কিন্তু আসল অর্থ হল মন এতটাই নিবিষ্ট যে সময়ের হিসাব লুপ্ত। যার মন একাগ্র তার কাছে দীর্ঘ সময়ও ক্ষণসম, যার মন অস্থির তার কাছে ক্ষণও ভারী। বিষ্ণুপুরাণে ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীক বলা হয়েছে। স্থিতি মানে অন্তরের সাম্য। যার মন স্থির সে সময়কে সংগঠিত করতে পারে, যার মন ছিন্ন ভিন্ন সে সময়কে অপচয় করে। সনাতন ধর্মে কাল ঈশ্বরের এক প্রকাশ, কিন্তু মন হল জীবের অভিজ্ঞতার দরজা। কাল প্রবাহিত হয় অবিরাম নদীর মতো, মন সেই নদীতে দিক নির্ধারণ করে। তাই প্রেমের ক্ষেত্রে সময় পাওয়া যায়, কারণ মন সেখানে নিবিষ্ট। আত্মশুদ্ধির ক্ষেত্রে সময় পাওয়া যায় না, কারণ মন সেখানে অনাগ্রহী। অতএব সময় নেই বলা অধিকাংশ সময়ই আত্মপ্রতারণা। সত্য হল, যেখানে মন আছে সেখানে সময় সৃষ্টি হয়, যেখানে মন নেই সেখানে সময় অদৃশ্য হয়ে যায়। গীতা শিক্ষা দেয় অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মন সংযম। বেদ শিক্ষা দেয় জাগরণ। শিবপুরাণ শিক্ষা দেয় একাগ্রতা। বিষ্ণুপুরাণ শিক্ষা দেয় স্থিতি। সনাতন ধর্ম শিক্ষা দেয় আত্মজ্ঞান। যদি তুমি প্রতিদিন অল্প সময় হলেও মনোযোগ দিয়ে সৎকর্ম করো, তবে দেখবে সময় তোমার সহচর হয়ে উঠেছে। কিন্তু যদি মন লক্ষ্যহীন হয়, তাহলে প্রচুর অবসর থাকলেও উন্নতি হবে না। হে কন্যা, মনে রেখো, সময় তোমাকে প্রতারিত করে না, মনই তোমাকে অজুহাত দেয়। যে ছেলে মেয়ে বলে ভালোবাসি এবং সময় দেয়, সে প্রমাণ করে সময় তৈরি করা যায়। তাই প্রশ্নের চূড়ান্ত উত্তর সময় নয়, মন নেই। মন জাগ্রত হলে সময় প্রসারিত হয়, মন শুদ্ধ হলে জীবন শৃঙ্খলিত হয়, মন একাগ্র হলে মুহূর্তেই পরিবর্তন আসে। এই উপলব্ধি আজকের রহস্য উদ্ঘাটন। গুরুদেব,
আপনি বলেছিলেন সময়ের অভাব নয়, মনের অভাবই মানুষের বড় সমস্যা। আমি গভীরভাবে চিন্তা করেছি, সত্যিই দেখেছি, যেখানে আকর্ষণ সেখানে সময়, যেখানে দায়িত্ব সেখানে অজুহাত। কিন্তু আজ আমার প্রশ্ন আরও গভীর। যদি মনই মূল, তাহলে মনকে জাগ্রত করব কিভাবে? একজন ছেলে যখন প্রেমে পড়ে সে সময়ের হিসাব ভুলে যায়, একজন মেয়ে যখন ভালোবাসে সে ক্লান্তি ভুলে যায়। তাহলে কি ভালোবাসাই মনের জাগরণ, নাকি সেটা কেবল আসক্তি? গীতায় ভক্তিযোগের কথা বলা হয়েছে, সেটা কি মনকে ঈশ্বরের দিকে নিবদ্ধ করার উপায়? বেদে যে তপস্যা ও ব্রহ্মচর্যের কথা বলা হয়েছে, সেগুলো কি মনের শুদ্ধির পথ? শিবপুরাণে মহাদেবের বৈরাগ্য কি আমাদের শেখায় যে মনকে ইন্দ্রিয়ের উপরে তুলতে হয়? বিষ্ণুপুরাণে ভগবান বিষ্ণুর স্থিরতা কি জীবনের ব্যস্ততার মধ্যেও শান্ত থাকার শিক্ষা? আর সনাতন ধর্মের 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টির মধ্যে মন কোথায় দাঁড়িয়ে? যদি কেউ প্রেমে সময় দেয় কিন্তু ঈশ্বর চিন্তায় সময় না দেয়, তাহলে তার ভালোবাসা কি পূর্ণ? যদি কেউ বলে আমি খুব ব্যস্ত কিন্তু অন্তরে অলসতা থাকে, তাহলে কি সে নিজেকেই প্রতারণা করছে? গুরুদেব, আজ আমি শেষ উত্তর চাই। মনকে জাগাতে হলে কি করব? কিভাবে সময়কে শত্রু নয় সহচর বানাব? হে কন্যা, আজ তুমি সমাপ্তির পথে এসেছ, আর সমাপ্তিই আসলে সূচনা। প্রথমেই বোঝো, মন স্বভাবতই চঞ্চল। শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুন নিজেই স্বীকার করেছিলেন, মন চঞ্চল, দুর্নিগ্রহ। কৃষ্ণ উত্তর দিয়েছিলেন, অভ্যাস আর বৈরাগ্য দ্বারা মন সংযত হয়। অতএব মনকে জাগাতে প্রথম প্রয়োজন নিয়মিত অভ্যাস। যেমন প্রেমে মানুষ নিয়মিত যোগাযোগ রাখে, তেমনি আত্মোন্নতির ক্ষেত্রেও নিয়মিত সাধনা প্রয়োজন। ভালোবাসা যদি কেবল আসক্তি হয় তবে তা মনকে বেঁধে ফেলে, কিন্তু ভালোবাসা যদি উৎসর্গ হয় তবে তা মনকে প্রসারিত করে। গীতার ভক্তিযোগ শিক্ষা দেয়, মনকে সর্বোচ্চ সত্যের দিকে নিবদ্ধ করো, তখন সামান্য আসক্তি বড় হয়ে উঠবে না। বেদে তপস্যা মানে কেবল কষ্টভোগ নয়, তপস্যা মানে শৃঙ্খলা। যখন তুমি নিজেকে শাসন করো, নির্দিষ্ট সময়ে জাগো, নির্দিষ্ট সময়ে কাজ করো, নির্দিষ্ট সময়ে প্রার্থনা করো, তখন মন ধীরে ধীরে দৃঢ় হয়। শিবপুরাণে মহাদেবের বৈরাগ্য আমাদের শেখায়, যার মন আত্মস্থ সে প্রলোভনে বিচলিত হয় না। মহাদেব সংসার ত্যাগ করেননি, তিনি সংসারের মধ্যেও অনাসক্ত। এটাই শিক্ষা, সময় তোমাকে টানবে, কিন্তু মন যদি স্থির হয় তুমি পথ হারাবে না। বিষ্ণুপুরাণে ভগবান বিষ্ণু রক্ষা ও স্থিতির প্রতীক। ঝড়ের মধ্যেও তিনি শান্ত, অর্থাৎ ব্যস্ততার মধ্যেও অন্তরে স্থিরতা রাখা সম্ভব। সনাতন ধর্মের 4 পুরুষার্থের মধ্যে মন হল সেতু। ধর্ম পালন করতে মন দরকার, অর্থ উপার্জনে মন দরকার, কাম নিয়ন্ত্রণে মন দরকার, মোক্ষ অর্জনে সমস্ত কিছুতেই মন দরকার। মন ছাড়া কিছুই সম্পূর্ণ নয়। যে ছেলে বা মেয়ে প্রেমে সময় দেয় কিন্তু আত্মশুদ্ধিতে সময় দেয় না, সে এখনও মনকে পূর্ণরূপে জাগায়নি, সে কেবল একটি দিক সক্রিয় করেছে। সম্পূর্ণ জাগরণ তখনই যখন প্রেম, দায়িত্ব, সাধনা সব ক্ষেত্রেই মন সজাগ থাকে। এখন প্রশ্ন, মন জাগবে কিভাবে? প্রথমত, অগ্রাধিকার নির্ধারণ করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি শিখলাম, কাকে সাহায্য করলাম, কতক্ষণ মনোযোগী ছিলাম। দ্বিতীয়ত, অল্প দিয়ে শুরু করো। প্রতিদিন 10 মিনিট একাগ্র সাধনা, 10 মিনিট পাঠ, 10 মিনিট আত্মসমীক্ষা, এই ছোট অভ্যাস বড় রূপ নেয়। তৃতীয়ত, আসক্তি ও দায়িত্বের পার্থক্য বোঝো। ভালোবাসা যদি তোমাকে উন্নত করে তবে তা শক্তি, যদি তোমাকে দুর্বল করে তবে তা বাঁধন। চতুর্থত, অভিযোগ ত্যাগ করো। যে মুহূর্তে তুমি বলো সময় নেই, সেই মুহূর্তে তুমি নিজের ক্ষমতা কমিয়ে দাও, বরং বলো আমি সময় তৈরি করব। এই সংকল্পই মনের জাগরণ। হে কন্যা, সময় কখনো কারো জন্য থামে না, কিন্তু যে মন স্থির ও জাগ্রত সে সময়কে অর্থবহ করে তোলে। শেষ উপলব্ধি শোনো, সময় তোমার হাতে সীমিত, কিন্তু মন তোমার নিয়ন্ত্রণে সম্ভাবনাময়। সময় নদী, মন নৌকা, লক্ষ্য তীর। যদি নৌকা অস্থির হয় নদীকে দোষ দিও না, নৌকা স্থির করো, দিক নির্ধারণ করো, তীর নিজেই কাছে আসবে। অতএব শেষ সিদ্ধান্ত, সময় নেই নয়, মন জাগাও। মন জাগলে সময় সাথী হবে, জীবন সার্থক হবে, প্রেম পবিত্র হবে, সাধনা গভীর হবে, আর আত্মা মুক্তির পথে এগোবে। এই উপলব্ধি আজকের সমাপ্ত পর্ব।